for final exam, right? আজকের টপিকটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, রাইট? এর আগে আমরা ক্যাপাসিট্যান্স করেছি, ডাইইলেকট্রিক করেছি, মেইনলি এই দুটো টপিক এর ল্যাপ্লাস ইকুয়েশনটা। তো আজকের টপিকটা হচ্ছে ম্যাগনেটিক। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড করার আগে কয়েকটা জিনিস আমরা রিভিউ করব। এটা আগে করে আসছে তোমরা ইন্টারে অথবা এসএসসি লেভেলে। What is magnetic material? Magnet. না স্যার, যেগুলো হচ্ছে যে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, রাইট? যেমন আয়রন হতে পারে। হ্যাঁ, কোনো কথা বলবে না। এটা ম্যাগনেটিক ফিল্ড। কয়লা। তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাকে বলবো আমরা? যে ম্যাটেরিয়াল গুলো কি হবে, ম্যাগনেট অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাহলে the materials which are attracted by magnet is called magnetic material. এরকম কি আছে বলো দেখি? আয়রন, স্টিল আছে। তাহলে অল মেটাল, অলমোস্ট মানে মেটাল গুলো কি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, কিছু কিছু ছাড়া। এখন দেখো যে ম্যাগনেটিক, তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বললাম কি জিনিস, তাই তো? এখন দেখো ম্যাগনেট, টাইপস অফ ম্যাগনেট। একটা হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট, আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কাকে বলে? হ্যাঁ, যে ম্যাগনেট গুলো কি পার্মানেন্ট, মানে ইট রিটেইনস ইটস ম্যাগনেটিজম মানে অল টাইম, ঠিক আছে? তাহলে যেমন আমরা অনেক সময় ল্যাবরেটরিতে ইউজ করি বার ম্যাগনেট, বার ম্যাগনেট। হ্যাঁ, তাহলে মেইনলি আমাদের এক্সপেরিমেন্টের জন্য যে ম্যাগনেটগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে বার ম্যাগনেট। তাহলে বার ম্যাগনেটে কয়টা পোল থাকে? দুইটা পোল থাকে। নাম কি কি? নর্থ সাউথ, ঠিক আছে? আর একটা আছে হচ্ছে কি যে ম্যাগনেটগুলোকে আমরা ইলেকট্রিসিটি পাস করে টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য কি করি ম্যাগনেটে পরিণত করি, সেগুলো হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। বাট এগুলোতে কি করা হয়, মানে প্রসেসটা কি, আমরা ইলেকট্রিসিটি পাস করি, একটা কয়েল বানাই আর কি। একটা কয়েলের মধ্যে কি করি ম্যাগনেটটাকে বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে আমরা কি করি রেখে দিই, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি পাস করি, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক চার্জ অথবা ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে কি করা যায়, চুম্বক তৈরি করা যায়, ঠিক আছে? এই ধরনের ম্যাগনেট কি বলে? ইলেকট্রোম্যাগনেট। এর নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। যেহেতু ইলেকট্রিসিটি পাসটা ম্যাগনেট তৈরি করা হয়, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। এবং এটাতে যেটা করা হয়, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলোকে আমরা সফট মেটাল বলি বা সফট ম্যাটেরিয়াল বলি, ঠিক আছে? তো ইলেকট্রোম্যাগনেট তৈরি করার সময় সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সফট মেটাল গুলো ইউজ করি, জাস্ট লাইক আয়রন। আয়রন ইজ এ সফট মেটাল, ঠিক আছে? হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেকে মনে করে যে ম্যাগনেট তো সহজে ভাঙা যায়, তার মানে খুব হার্ড মেটাল। অ্যাকচুয়ালি এটা কি সফট মেটাল। এটার ম্যাগনেটিজম কি হয়, যদি ইলেকট্রিসিটি পাস করি তাহলে কি করে এটা ম্যাগনেটে পরিণত হয়ে যায় এবং স্ট্রং ম্যাগনেটে পরিণত হয়ে যায়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত এটা মধ্যে দিয়ে কারেন্ট পাস করে। বাট যদি আমরা সুইচ অফ করে দিই, মানে কারেন্ট আর পাস না করি, তাহলে কি হবে? তাহলে ইট উইল লুজ ইটস ম্যাগনেটিজম, মানে এর ম্যাগনেটিজম আর থাকবে না। তাহলে মানে আমরা এটাকে সাধারণত এই ইলেকট্রোম্যাগনেট তৈরি করি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম।
আছে, যখন আমার প্রয়োজন হবে তখন এটা ম্যাগনেটে পরিণত করি, আবার যখন প্রয়োজন হবে না তখন আমরা ডিম্যাগনেটাইজ করি, মানে ম্যাগনেটিজম লুজ করে দিই, মানে ডিসকানেক্ট করে দিই, তাহলে এটা নর্মাল আয়রনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কোথায় ব্যবহার করা হয় একটা প্র্যাকটিক্যাল লাইফে বলা হয় ফ্যান, ইলেকট্রিক ফ্যান। তাহলে ফ্যানে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। এই ধরনের অনেক কয়েল আছে যেখানে কি করা হয় ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের দেখো কিছু প্রপার্টিজ আছে ম্যাগনেটিক। তাহলে এটা যদি একটা বার ম্যাগনেট হয় আমাদের কি থাকবে, এটা দুইটা পোল থাকবে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। তো এর মধ্যে একটা ফোর্স কাজ করে যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা হবে কোন দিকে, এর চারপাশে একটা রিজন থাকে, ঠিক আছে, যার মানে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে। তাহলে অলওয়েজ কি করে, এটা নর্থ থেকে সাউথের দিকে যায়। তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করে একটা ইমাজিনারি লাইনের মাধ্যমে কি করি আমরা ম্যাগনেটিক ফোর্সটাকে রিপ্রেজেন্ট করি। তো সেই ইমাজিনারি লাইনগুলোকে কি বলা হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন। ঠিক আছে, এটা অ্যারোটা কোন দিকে হবে, যদি কখনো ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো শো করতে বলা হয় অথবা ম্যাগনেটিক ফিল্ড যদি দেখাতে বলা হয় তাহলে এই লাইনগুলো ড্র করে অবশ্যই অ্যারোটা দিতে হবে, এবং অ্যারো সাইন কোন দিকে হবে, নর্থ টু সাউথ। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড লাইন। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, এখন যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে সিম্বল, ম্যাগনেটিক ফোর্সের সিম্বল, সেটা কি বলা হয়, কি দিয়ে ডিনোট করা হয়, বি অর এ। ঠিক আছে, আর এটা মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও বলি আমরা অনেক সময়, অথবা ফিল্ড ডেনসিটিও বলা হয় বা স্ট্রেংথ বলা হয়। এটাকে কি দিয়ে ইয়ে করা হয়, ইউনিট, একটা ইউনিটে মেজার করা হয়। এটা ইউনিটের নাম কি, টেসলা। ঠিক আছে, তবে টেসলা হচ্ছে ইউনিট। দুটো বার ম্যাগনেটকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে কি হবে, যেটা বললাম প্রপার্টিজের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে যে যদি লাইক নর্থ আর সাউথ বলে তাহলে আকর্ষণ করবে, নর্থ আর নর্থ করলে বিকর্ষণ, সাউথ আর সাউথ করলে বিকর্ষণ। যদি নর্থ সাউথ হয় তাহলে কি হবে, এটা এখানে আকর্ষণ করবে। আবার নর্থ থেকে কি হবে, মানে যেমন এখানে নর্থ আছে তাই না, নর্থ থেকে সাউথে তো যাচ্ছে, সরি নর্থ টু সাউথ, তাহলে উত্তর হয়ে যাবে। নর্থ থেকে সাউথের দিকে যাবে তাই না। আবার এখানে যদি আমি চিন্তা করি যে নর্থ থেকে কোথায় যাবে, সাউথ ছাড়া তো যাওয়ার পথ নাই। নর্থ টু সাউথ। আবার এখান থেকে কি হবে, নর্থ থেকে সাউথের দিকে যাবে। তাহলে ফিল্ড লাইন হিসেবে এরকম হবে যদি বার ম্যাগনেটগুলোকে আমরা পাশাপাশি রাখি। অবশ্যই আরেকটা বিষয় আছে যে নর্থ টু সাউথ, নর্থ
নর্থ সাউথ যদি কাছাকাছি থাকে তাহলে কি করবে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে, নর্থ সাউথকে অ্যাট্রাক্ট করবে। আর নর্থকে সাধারণত পজিটিভ সাইন মানে ইয়ে হিসেবে চিন্তা করি আমরা। ইলেকট্রিক ফিল্ড আগে করেছি আমরা, তাই না? ইলেকট্রিক ফিল্ডে কি ছিল, চার্জ কোন দিক থেকে কোন দিকে যেত, পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে আমরা নর্থকে কিভাবে ডিনোট করি, পজিটিভ। যদি চার্জ মানে কল্পনা করতে তুমি, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এখন দেখো প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ফিল্ড লাইনস। প্রপার্টিজ অফ ম্যাগনেটিক প্রপার্টিজ গুলো কি? এক নম্বর যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস নেভার ক্রসেস ইচ আদার। ঠিক আছে, never cross each other, almost electric field এর মধ্যে আর কি অনেক কিছুই। তারপর কি, the density of the field lines indicates the strength of the field। তাহলে এটা ডেনসিটি কি ইন্ডিকেট করে, এটার স্ট্রেংথ কেমন হবে। ঠিক আছে, তার ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। তাহলে ডেনসিটি কতগুলো ফিল্ড লাইনস আছে, তাহলে মোর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস, তাহলে মোর দ্য স্ট্রঙ্গার দ্য ম্যাগনেট উইথ ইলেকট্রিক ফিল্ড লাইন, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে নাম্বার 2 হচ্ছে the density of the field lines আরেকটা জিনিস হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্সটা কোথায় থেকে কোথায় যায়, অথবা ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন কোথায় থেকে কোথায় হবে, নর্থ টু সাউথ। নাম্বার 3 দিবা ম্যাগনেটিক ফোর্স, তাহলে ইট স্টার্টস ফ্রম নর্থ এন্ড ends to the south, নর্থ টু সাউথ। সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড আর একটা জিনিস আছে যেটা, সেটা স্ট্রেংথ কিভাবে আমরা মুছে দেবো magnetic field intensity। তাহলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, অথবা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলা যায়। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেট, তাই না? এটা আগে আমরা বলেছি। এটাকে ডিনোট করা হয় কি দিয়ে, কোন সিম্বল দিয়ে, H or B। ঠিক আছে, মেইনলি H দিয়ে এটা করা হয়, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে B দিয়ে ডিনোট করা হয়। ওকে, তাহলে এটা একটা ইউনিটে মেজার করা হয় এবং এটা একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা কি দেখো,
প্রেসক্রাইব করছি তাহলে H ইকুয়ালস কি লেখা যায় B mu মাইনাস M এটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড এই দেখো আমি সিম্বলগুলো লিখি এখানে B equals কি B is the magnetic flux density density. Number 2, M for magnetization. ठीक है सर? The magnetization. 3 আর একটা আছে mu equals কি লেখা যায় 4 is the permeability constant ও বলি আমরা অনেক সময় permeability ও বলি সেটা হ্যাঁ ম্যাগনেটিক সিম্বল গুলো কিন্তু অনেক সময় আমি ইয়ে করি আর কি অনেক সময় ইকুয়েশন দেওয়াও থাকে এবারে যেমন একটা কোশ্চেন দিয়েছিলাম তাই না কোনটা কি ইন্ডিকেট করে কোন সিম্বলটা তো এটা তোমাদের কাছে লিখতে হতে পারে তাহলে এটা দেখবা mu ফর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি P E R M E A B E এই তাহলে যদি এরকম থাকে তাহলে আমাদের এটার ইউনিট কি তাহলে টেসলা মনে থাকবে ইউনিট হচ্ছে কি ইউনিট অফ এইচ হচ্ছে কি ইন্টেন্সিটি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে ইউনিট অফ এইচ ইজ টেসলা magnetic permeability বুঝছেন আচ্ছা পরেরটাতে যে আমরা ম্যাগনেটিজম তাহলে একটু আগে বলছিলাম যেটা যে কোন একটা ম্যাটেরিয়ালকে যদি ম্যাগনেটে পরিণত করা যায় তাহলে ইট উইল রিটেইন ইটস ম্যাগনেটিজম ম্যাগনেটে পরিণত হয়ে যাওয়া মানে হচ্ছে ম্যাগনেটিজম থাকবে তাই না সেটাকে সাধারণত আমরা কি বলি প্রোডিউসিং বাই বি ফিল্ড অর এস ফিল্ড হ্যাঁ আর আমরা সরি বি ফিল্ড এন্ড এম ফর ম্যাগনেটিজম তাহলে এটার মধ্যে ম্যাগনেটিজম তৈরি হয় তাহলে এটা কখন যদি আমরা ইলেকট্রোম্যাগনেট বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে এটা হয় যে ইলেকট্রোম্যাগনেটে যদি পরিণত করি তাহলে এটা যদি আমরা কানেকশন অফ করে দিই তাহলে ইট উইল লুজ ইটস ম্যাগনেটিজম আর যদি কানেকশন দিই তাহলে ইট উইল রিটেইন ইটস ম্যাগনেটিজম এটা পরিণত হয়ে যাবে এবং ম্যাগনেটিক হবে এখন কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো খুব গুড মানে কি কন্ডাক্টরস এবং অনেকগুলো আছে কি অলমোস্ট ইনসুলেটর কিছু আছে সেমিকন্ডাক্টর তাই না তাহলে এখন দেখো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম কিছু ভাগ করা আছে হ্যাঁ যেমন কোনগুলো খুব ভালো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনগুলো পুর ঠিক আছে ম্যাগনেটিজম মানে ম্যাগনেটিজম ধরে রাখার ক্ষমতা কার কত বেশি সেটার উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস ইট প্রোডিউস এ ম্যাগনেটাইজেশন দ্যাট অপোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো কি করে এটা অপোজ করবে বাধা দেবে ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো তাহলে কি করবে ইট উইল অপোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার তাহলে মনে রাখো যে আমি এটা দিব স্যার এটা ডেসক্রিপশন কি অপোজ করে কোনটা থাকে ম্যাগনেটিক ফিল্ড তো
ম্যাগনেটিক ফিল্ড মানে কি একটা ফোর্স, তাই না? তাহলে এটাকে অপোজ করা মানে হচ্ছে কি বাধা দেওয়া। কে বাধা দেয়? এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যদি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করি তাহলে এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি করবে? অপোজ করবে, বাধা দেবে। আবার প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস produces a magnetization in the same direction as the applied magnetic field. ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশনে আমরা অ্যাপ্লাই করছি সেই ডিরেকশনে কি করবে? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো তার ম্যাগনেটাইজেশনগুলো ডিরেকশন, ম্যাগনেটিজমের যে ডিরেকশন সেটা সেম একই দিকেই হবে। এটা কার ক্ষেত্রে? কোন ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে? প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে? আবার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? ইট ইজ এটার আরেকটা নাম আছে, ইট ইজ ক্লোজ টু ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল অথবা অ্যান্টি, এটা একই রকম কাজ এগুলো। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তারপর আর কি আছে এটাকে অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? এগুলো সবগুলো একই ওয়েতে কাজ করে, একইভাবে, একই রকম। তাহলে ক্যান হ্যাভ এ ম্যাগনেটাইজেশন independent of an applied B field with a complex relationship between two fields. এটা দুটো ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এই সবগুলো ম্যাটেরিয়ালগুলো কি করবে, বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলো কি করবে? এরা ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাপ্লাইড বি ফিল্ড, মানে এরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ডিপেন্ড করবে না অ্যাপ্লাইড ফিল্ডের উপরে, ঠিক আছে? আমরা যে অ্যাপ্লাইড ফিল্ড অ্যান্ড ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি বা যে ফিল্ড অ্যাপ্লাই করছি যে ডিরেকশনে, তাহলে এটার উপর ডিপেন্ড করবে না যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক, ঠিক আছে? আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টরস, ঠিক আছে? ওটাকে অনেক সময় বলা হয় ফেরোম্যাগনেটিক সুপার কন্ডাক্টরস। সুপার কন্ডাক্টর আমরা জানি, সুপার কন্ডাক্টর কোনগুলো? যেগুলোতে ইলেকট্রিসিটি বেশ ভালো পাস করতে পারে। ভালো পাস মানে এটার মানে তোমার রেজিস্ট্যান্স কি অলমোস্ট জিরো, ঠিক আছে? তাহলে these are the materials that have characterized by perfect conductivity below a critical temperature and magnetic field, ঠিক আছে? যেটা খুব পারফেক্টলি কি করবে? কাজ করবে, ম্যাগনেটিক ফিল্ড যে পরিমাণে অ্যাপ্লাই করবে সে পুরোটাই কি করবে? রিটেইন করবে, ঠিক আছে? এই হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর এরপরে যে জিনিসটা আছে ম্যাগনেটিক কোর্স আমরা আগে দেখেছি, বাট এটার সাথে রিলেশন আছে একটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড। আর্থের ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা রিলেশন আছে। তাহলে আমরা জানি যে আর্থেরও কি আছে? নর্থ পোল এবং সাউথ পোল আছে। এই যে আর্থের যে ম্যাগনেটিজম, এটা কি হচ্ছে যে গ্র্যাভিটি, গ্র্যাভিটি অবশ্যই গ্র্যাভিটি। তাহলে প্রথমত যে আর্থের কি আছে? দুইটা সাইড আছে বা পোল আছে। তো যেটা হচ্ছে নর্থ এবং সাউথ, এটা আর্থের। এখানে দেখো আমি একটা স্কেচ যদি দেখাই, সেটা এনিওয়ে মানে মোট কথায় আর্থের ব্যাপারেও যেটা হয় যে নর্থ থেকে কোথায় যাবে? ফিল্ড লাইনগুলো সাউথে যাবে, তাই না? ফিল্ড লাইনগুলো সাউথে যায়। এখন এখানে যদি আমরা কোনো ম্যাগনেট রাখি তাহলে ম্যাগনেটটা কি কোন দিকে মুভ করবে? যদি আমরা পার্মানেন্ট একটা তুলে দিই, তাহলে মজার ব্যাপার হচ্ছে একটা আর্থের ম্যাগনেটিজম কার উপর ডিপেন্ড করে? এর পরে কি থাকে? আউটার কোর যেটা আছে একদম সেন্টারের চারপাশে কি থাকে? মল্টেড আয়রন, একদম কোর পরে লাইক লাভা, ঠিক আছে? তাহলে এখানে গলিত কি থাকে? লোহা। তাহলে এখানকার টেম্পারেচার কি হবে? অনেক হাই। কারণ তুমি যদি সেন্টারের দিকে যেতে থাকো করতে করতে, তাহলে কতদূর পর্যন্ত যেতে পারবা বলা মুশকিল হয়, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তাহলে তোমরা যখন লাভা ক্রস করবা তাহলে সেই সময় হয়তো ম্যাক্সিমাম জিনিস কি হয়ে যাবে? না, মানুষ যেতে পারবে না, সেটা তো মানুষ তো আর প্রশ্নেই আসে না। সেকেন্ড থিং হচ্ছে যে তুমি যদি কোনো একটা জিনিসকে সেন্টারের দিকে তুমি নিয়ে যাও, মানে ড্রিল করে করে, তো ড্রিল করলেও এরও একটা কি থাকবে? লিমিট থাকবে, যার পরে কি টেম্পারেচার এত হাই হয়ে যাবে
যেগুলো আছে প্রথম দিকে তো অনেক কিছু আছে, তারপর বালি আছে, মাটি আছে, তারপর পাথর আছে, পানি আছে, পানি তো অনেকখানি জায়গা আছে, তাই না, অনেক এরিয়া। তারপর এভাবে যেতে যেতে কি হবে, একটা সময় গিয়ে তোমার টেম্পারেচার যতই যাবে তার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ততই কি হবে, বাড়তে থাকবে। একটা সময় গিয়ে কি হবে, কোরের কাছাকাছি গেলে পুরোটাই লাভা, জাস্ট লাইক লাভা। তাহলে এটা টেম্পারেচার অনেক হাই থাকবে। তাহলে তুমি যদি একটা আয়রন রড দাও তাহলে তো আয়রন কি হয়ে যাবে, নিজেই গলে যাবে। বা স্টিল দিলেও স্টিলও হয়তো বা ওই পর্যন্ত গিয়ে আর ইয়ে করতে পারবে না, মানে যে মেটালগুলো গলে যাবে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে বার ম্যাগনেটটাকে যখন আমরা প্লেস করব, তো তখন এটা নর্থ টু সাউথের দিকে কি হয়, ফেস করে থাকে। অ্যাকচুয়ালি এটা কার অপোজিট, ম্যাগনেটিক আর্থের ম্যাগনেটিক পোলের অপোজিট। বিকজ আমরা জানি সেম পোল কি করে, রিপেল করার কথা, অপোজিট পোলগুলো অ্যাট্রাক্ট করবে। তাহলে এটা নর্থ, ওটা আর্থের সাউথের দিকে থাকবে, তাই না, এবং ভাইস ভার্সা। তাহলে এই হচ্ছে যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইজ নট কনস্ট্যান্ট। আরেকটা জিনিস যে কনস্ট্যান্ট না, কেন? The extent of the field and the location of these poles vary. Moreover, the poles periodically reverse their orientation in a process called geomagnetic reversal. The most recent আচ্ছা, যেটা হচ্ছে অনেক বছর পর পর এটা রিভার্স করে। যেমন তোমার লাস্ট মানে যেটা ইয়ে হয়েছে সেটা হচ্ছে ওকার 7,80,000 ইয়ার্স আগে। যেহেতু লাভাগুলো কি হয়, মুভ করে, ঠিক আছে, তাহলে এর পোলটাও কি হয়ে যায়, মানে পোলগুলো রিভার্সিবল আর কি, মানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর এটা অনেক দিন পর পর হয় আর কি, অনেক বছর পর পর রিভার্স করে, একদম রিভার্স করে। সেটা যেটা আর্থের ক্ষেত্রে হয়েছে আর কি, সেটা কত বছর আগে, 7,80,000 বছর আগে। কি হয়েছিল স্যার এত আগে? ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়েছে, দ্য লোকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড রিভার্স মানে এত বছর আগে এটা রিভার্স করেছে। এটা বহু বছর এরকম আর কি, যে তোমার 7 লক্ষ বা 10 লক্ষ বছর পর পর কি হবে, রিভার্স হবে, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ইয়েটা কি হয়, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড এটা কি হয়, এটা তাহলে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। ফর ইট উইল নট বি কনস্ট্যান্ট ফর এভার, মানে সারা জীবনের জন্য কনস্ট্যান্ট হবে না। কিন্তু স্যার ওই যে লং পিরিয়ডটা এইটুকু সময়ের জন্য কনস্ট্যান্ট হবে না, তাও তোমার একটু না একটু ভ্যারি করবে এটা, তবে খুব বেশি না, 10 থেকে 11 ডিগ্রির মধ্যে আর কি ভ্যারি করে, ঠিক আছে। তাহলে এনি কোশ্চেন? স্যার পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে হ্যাঁ, যেই মেটালগুলো হচ্ছে যে ইলেকট্রিসিটি বেশ ভালো পরিবহন করতে পারে, সেগুলো কি ভালো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হবে? হ্যাঁ, হতে পারে, যেমন আয়রন। আমি এটাই করতে চাইছি, যেমন যেই পরিবাহীটা খুব ভালো ইলেকট্রিসিটি পাস করে, সেটা কি মানে পার্মানেন্ট ম্যাগনেটের সামনে ধরলে সেটা কি ভালো মানে ম্যাগনেটিক? আচ্ছা, ম্যাগনেটে পরিণত করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে যেটা বললাম যে ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটি পাস করে আমরা ম্যাগনেটে পরিণত করতে পারি। আর একটা হচ্ছে যে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, ওটাতে যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে কি করা যায়, ঘষা যায়, তাহলে কি হবে, ওটার মধ্যে ম্যাগনেটিজম তৈরি হবে, ঠিক আছে, ওটা ম্যাগনেট কনসেপ্ট হয়ে যায়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে তোমার কোনোভাবে যে কোনোভাবেই হোক না কেন, ধরো যে একটা হার্ড ম্যাটেরিয়াল, যেমন স্টিলটা কি হার্ড মেটাল, আর আয়রন গুলো হচ্ছে সফট মেটাল। তাহলে ইভেন আয়রনের পিন যদি তুমি কি করো, একটা পার্মানেন্ট ম্যাগনেটে ধরো, তাহলে পার্মানেন্ট ম্যাগনেটে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাই না, জাস্ট লাইক এই যে তোমার ইয়ের মতো।
আচ্ছা এটা একটা বার ম্যাগনেট ধরলাম আমরা নর্থ সাউথ তাহলে ধরলাম অনেকগুলো পিন আমরা কি করলাম এটার কাছাকাছি ধরলাম তাহলে একটা পিন যদি অ্যাট্রাক্ট করে তাহলে পিনটা আসলে কি ম্যাগনেট ছিল না না এটা আয়রন অথবা স্টিলের হতে পারে তাহলে এটা যেহেতু নর্থ পোল তাহলে এই পিনের এই মাথাটা কি হবে এটা হ্যাঁ এটা একদম সিম্পলি এটা ম্যাগনেটে পরিণত হয়ে যাবে ঠিক আছে যেটাকে অ্যাট্রাক্ট করছে এটা তাহলে অবশ্যই এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে হবে it will be attracted by the magnet and it will become magnet itself ঠিক আছে তাহলে এটা যদি তাহলে এটা অপোজিট পোল তৈরি হবে নর্থ এটা সাউথ এটা কি হবে নর্থ আবার আরো পিন যদি তুমি কাছাকাছি নিয়ে আসো তাহলে এখানে কি হবে আরেকটা পিনকে এই পিন আবার আরেকটা পিনকে অ্যাট্রাক্ট করবে এইটাই বলতে চাইতেছি না তাহলে এটা যদি নর্থ হয় এখানে কি হবে এই মাথাটা সাউথ এটা হবে নর্থ তাহলে এইভাবে একটা পরে একটা কি হয়ে যাবে অ্যাট্রাক্ট করতেই থাকবে তবে এটা ডিপেন্ড করে হচ্ছে তার ম্যাগনেটিজম কতদূর পর্যন্ত ক্যারি করে নিয়ে যাবে স্ট্রং থাকবে হ্যাঁ স্ট্রং থাকবে না হলে এটা ধরে রাখতে পারবে না পরে গুলো পড়ে যাবে এই ছোটবেলায় স্যার খেলা সময় আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি স্টিল হয় এটা তো আয়রনের ক্ষেত্রে বললাম যদি স্টিল হয় তাহলে ধরো এখানে স্টিল থাকলো এরকম একটা তাহলে এটা কি হবে নর্থ এটা সাউথ অপোজিট যদি এদিকে ধরো তাহলে কি হবে ওইটা নর্থ এটা ম্যাগনেটে পরিণত হবে কিন্তু এটা কি হবে যেহেতু সাউথ এটা নর্থ হবে এটা সাউথ হবে আবার একই জিনিস একটা পরে একটা যদি স্টিল হয় স্টিল এটা হার্ড ম্যাটেরিয়াল তাহলে এর ম্যাগনেটিজম সহজে কি হবে না চলে যাবে ঠিক আছে মানে আয়রনের বেলায় যেটা বললাম আমি যে তুমি খুলে ফেলো তাহলে কি হবে সাথে সাথে এর ম্যাগনেটিজম শেষ হয়ে যাবে বাট এটা যদি স্টিল হয় তাহলে ইট উইল রিটেইন ইটস ম্যাগনেটিজম কিছু তুমি যদি মানে সরাইও ফেলো তাও ম্যাগনেটে পরিণত হবে যদি তুমি ঘষে অথবা হ্যামারিং করে মানে এখানে ম্যাগনেটিজম লুজ করার অনেকগুলো পদ্ধতি আছে একটা হচ্ছে যে তোমার হিট করে ম্যাগনেটিজম লুজ করা যায় ঠিক আছে আর একটা হ্যামারিং মানে আঘাত করে ঠিক আছে ম্যাগনেটিজম ইয়ে করা যায় বুঝছো তাহলে এইসব কিন্তু ওই যে যেটা বললাম হার্ড মেটাল এবং সফট মেটালের ব্যাপারটা তাহলে সফট মেটাল কি হয় টেম্পোরারি ম্যাগনেট পরিণত হয় আর হার্ড মেটাল কি হয় পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত হয় তাহলে এটা সহজে ম্যাগনেটিজম কি হবে না লুজ করবে না নরমালি করবে না বাট আমরা যদি কোন ওই যে পদ্ধতিগুলোতে মানে ম্যাগনেটিজম আমরা লুজ করাই বা ম্যাগনেটিজম ইয়ে করে দিই হ্যাঁ তাহলে ম্যাগনেটিজম লুজ করবে তখন কেমন তা না হলে এটা ম্যাগনেটিজম থেকে যাবে এই একটা ডিফারেন্স আছে আর এটা ম্যাগনেটিক ফিল্ড দেখানোর জন্য কিছু এক্সপেরিমেন্ট আছে এক্সপেরিমেন্টাল ইয়েগুলো কি মনে করো ফিল্ড লাইনসগুলো আমরা ইমাজিনারি ধরে নিচ্ছি যে নর্থে দিকে যাচ্ছে সাউথে যাচ্ছে তাহলে এটা কিভাবে আমরা প্রুভ করতে পারি খালি চোখে দেখা যায় আয়রন ফিলিংস নাম শুনেছো কখনো আয়রনের পাউডার গুঁড়া স্যার এগুলো তো আমরা বানাইছি করেছো গ্রামে যে জানালাগুলো থাকে না জানালা রড থাকে ওগুলা যে মরিচা ওগুলা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি এবং স্যার বালিগুলা দিয়ে বালির ভিতরে কিছু আয়রন থাকে ওগুলা থেকে বের হয় তাহলে আমরা কি করি এটা কিনতেই পাওয়া যায় আয়রন ফিলিংস মানে আয়রনের গুঁড়া তাহলে এটা ধরো এই বার ম্যাগনেটটা আছে বার ম্যাগনেটের উপরে যদি আমরা একটা পেপার দিই ঠিক আছে পেপারের উপরে যদি আস্তে আস্তে আয়রনের গুঁড়াগুলো ঢালতে থাকি তাহলে ইট উইল মেক এ শেপ লাইক দিস ম্যাগনেটিক ফিল্ড লাইন তাহলে এটা এরকম করে কি হবে এরকম শেপ তৈরি হবে ঠিক আছে এরকম শেপ তৈরি করবে দ্যাট মিন্স ইট শোজ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস ঠিক আছে তো ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যে এরকম এটা তো আমরা ড্র করে দেখাচ্ছি এটা তো ইমাজিনারি লাইন আছে ফোর্সটা কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখানো যায় কিভাবে আয়রন ফিলিংস এর মাধ্যমে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে যে ম্যাগনেটিজম ম্যাগনেটিক ফিল্ড লাইনস দেখা গেল আর একটা হচ্ছে যে নর্থ থেকে যে সাউথে দিচ্ছে ফোর্সটা যে নর্থ থেকে সাউথের দিকে এটা কিভাবে প্রুভ করব স্যার এই যে পৃথিবীতে ধরলেই তো বোঝা
আর সাউথ এই দিকেই হয়ে থাকে সবসময়। আচ্ছা, প্লটিং কম্পাস দেখেছো? জি স্যার। প্লটিং কম্পাস দ্যাট লাইক এরকম আর কি, ঘড়ির কাঁটার মতো। জি স্যার। স্যার ফোনের সফটওয়্যার যেগুলো এগুলো দেখছি। ঠিক আছে, এরকম ঘড়ির কাঁটার, তাহলে মানে অ্যারো থাকে, একটা লম্বা একটা ছোট। হ্যাঁ, তাহলে এইটা কি করা হয়, এই যে আয়রন প্লেন গুলো আছে তুমি দিয়েছো, এখানে ধরলেও হবে, অথবা আয়রন প্লেন সরাই দিয়ে কি করবা, ফ্লোটিং কম্পাস যদি দাও, ফ্লোটিং কম্পাস গুলো যদি ছোট ছোট তো এগুলো, এই ফ্লোটিং কম্পাস দিয়ে কিন্তু ফিল লাইন দেখানো যায়, একটার সাথে আরেকটা কি হবে, লেগে যাবে, লেগে এরকম শেপ তৈরি করবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যেখানেই বসো না কেন, এর যে কাঁটাটা আছে এটা কোন দিকে যাবে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এই অ্যারোটা দেখে আমরা বুঝতে পারবো কি কোনটা নর্থ কোনটা সাউথ। ইভেন আমাদের পোল যদি দেওয়া নাও থাকে, তাহলে এটাকে বের করার জন্য আমরা কি করতে পারি, প্লটিং কম্পাস ব্যবহার করতে পারি। তাহলে সেখানে আমরা এই ইন্ডিকেটর, এটা ইন্ডিকেটর একটা, তাহলে ইন্ডিকেটর দেখে আমরা কি করব, নর্থ সাউথ, এটা অলওয়েজ পয়েন্ট করবে কোন দিকে, নর্থ এবং সাউথ, যেখানেই বসানো না কেন, নর্থ থেকে সাউথ থেকে। তাহলে এইটাও আমার ডিরেকশনটা শো করবে। তাহলে সেখান থেকে আমরা নর্থ যদি না দেওয়া থাকে, তাহলে আমরা এখানে পরে নর্থ এবং সাউথ এখানে কি করতে পারবো, লিখতে পারবো অথবা শো করতে পারবো যে এটা নর্থ এটা সাউথ। তাহলে দুটো জিনিস এখানে আমরা জানলাম যে কিভাবে করবো, আয়রন প্লেক্সের মাধ্যমে ঠিক লাইনটা কেমন হবে ওই শেপটা আমরা জানবো। ঠিক আছে, পেপার রেখে আর ফ্লোটিং কম্পাস বসিয়ে আমরা কি পাবো, ডিরেকশন অফ দ্য ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আর কিছু আছে? তাহলে ফিল্ডের স্ট্রেংথের ইউনিট কি, টেসলা। টেসলা। ইকুয়েশনটা কি, তাহলে এমটা কি, ম্যাগনেটিজম, তাই না, ম্যাগনেটাইজেশন। আর মিউ কি, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আর এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকবে। আর 4.10 এটা হবে 4.10 না, এটা হচ্ছে যে তুমি যেটা বলছো সেটা হচ্ছে সার্কুলার পাথে দিয়ে, আর পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট এটা তোমার ইয়েতে দেওয়া থাকবে, কনস্ট্যান্টের ভ্যালু মানে এটা ভ্যালুটা আমার মনে নেই এই মুহূর্তে, ভ্যালুটা দেওয়া থাকবে। আর 1 টেসলা কাকে বলে, স্যার 1 টেসলা কাকে বলে, 1 টেসলা, টেসলা মনে আছে কি, নিকোলা টেসলা বিজ্ঞানী। ফিলিস্টেন্স। ঠিক আছে, এসআই ইউনিট এটা হচ্ছে কি, এসআই ইউনিট। তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটি এসআই ইউনিট কি, টেসলা। তাহলে এটাকে যদি আমরা ধরি 1 টেসলা, 1 টেসলা ইকুয়ালস কি লেখা যায়, আমরা এটা ইকুয়েশনটা জানি। তাহলে 1 টেসলা ইকুয়ালস কি লেখা যায়, is defined as the field intensity generated 1 newton of force per ampere of current per meter of conductor। ঠিক আছে, 1 ampere কারেন্ট আর 1, খালি এটুকু মনে রাখতে চলবে যে ফোর্স কত হবে, 1 নিউটন। ঠিক আছে, 1 নিউটন ফোর্স, কারেন্ট কত হবে, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। আর কতটুকু ইয়ে হবে, কতটুকু যাবে, 1 মিটার। 1 মিটার মানে এসআই একক হিসেবে সব মানে সবচেয়ে ছোট। হ্যাঁ, এটা অবশ্যই, এই জন্য তো 1 টেসলা ইয়ে করলাম। এখন 2 যদি হয় তাহলে তো বেড়ে যাবে, যে কোনো একটা 2 হয়ে যাবে। ঠিক আছে, I think it is clear to you. And any other question? তাহলে ম্যাগনেটিজমের ম্যাগনেটিক ফিল্ড এটা একটা ভেক্টর। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আর ডিসক্রাইব করা যায় এটা ইনফ্লুয়েন্স বা এটা কিভাবে তৈরি হয়, ইলেকট্রিসিটি by moving of electric current, electric charge, or magnetic materials, এগুলোর কম্বিনেশন কি magnetic field তৈরি হয়।
ঠিক আছে? ওকে, দ্যাটস অল ফর টুডে।